একটা কালার টার্টল কয়েন। এটা হচ্ছে ফুটো কড়ি। কড়ি আজকে ব্যবহার নেই, কিন্তু ফুটো কড়ির কথাটা রয়ে গেছে। এই যে ছোট কয়েনটা দেখছেন, এটা মানে সর্ষের দানার মতো ছোট। 38 mm ডায়ামিটার ধরনা কয়েন্সকে বলে ক্রাউন সাইজ কয়েন। ফুটবল শেপের সিলভার কয়েন, অল ওভার ইন্ডিয়া এটা কারুর কাছে নেই। ঠিক যেন মুদ্রার সম্মেলন। পরিচিত প্যাশনের মধ্যে মুদ্রা সংগ্রহ অন্যতম। এবার সেই সব সংগ্রাহকদের আধিক্যেই জমজমাট বালিগঞ্জ পার্ক। মুদ্রা উৎসবে সামিল সংগ্রাহকরা। এই যে ছোট কয়েনটা দেখছেন, এটা হচ্ছে বেলা গোল্ড সাউথ ইন্ডিয়ান কয়েন 1382 AD। এটা মানে সর্ষের দানার মতো ছোট। এটা হচ্ছে ফুটো কড়ি। কড়ি আজকে ব্যবহার নেই, কিন্তু ফুটো কড়ির কথাটা রয়ে গেছে। ইন্ডিয়ায় স্টেট যে সমস্ত রাজ্যগুলো ছিল, সেই রাজাদেরও কড়ি বেরিয়েছে, ওখানে দেওয়া আছে। আবার বিদেশেও কড়ির ছবি দিয়ে কয়েন বেরিয়েছে, সেটা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে দাম্বি, তারপরে আসছে ডেলা, তারপরে আসছে পাই, তারপরে স্টেট কয়েন পয়সা, তারপর ফুটো পয়সা, তারপরে হচ্ছে আপনার হর্স পয়সা, তারপরে পয়সা। এরপরে হচ্ছে 1/12 আনা, তারপরে আছে হাফ আনা, তারপরে 1 আনা, তারপর 2 আনা, তারপরে 4 আনা, 8 আনা এবং 16 আনা। 16 আনা মানে হচ্ছে 1 টাকা। বালিগঞ্জ পার্কের মুদ্রা উৎসবে কয়েনের প্রদর্শনীতে যেমন দেখা মিলল পুরনো কয়েনের, তেমনি কিছু মৌলিক কয়েন নিয়েও হাজির সংগ্রাহকরা। প্রতি বছরই আমি কিছু ইউনিক এবং ক্রিয়েটিভ কিছু জিনিস এই এক্সিবিশনে আনি। এবারে আমি এনেছি একটা ইউরো 2004 এর ফুটবল শেপের সিলভার কয়েন। এটা 93 গ্রাম সিলভার আছে। ওয়ার্ল্ডে এটা খুব রেয়ার কয়েন, লিমিটেড ইস্যু হয়েছিল। অল ওভার ইন্ডিয়া এটা কারুর কাছে নেই। আপনারা যদি আমার স্টলে আসেন, এই কভারটা কয়েনটা দেখতে পাবেন। এটার প্রাইস মূল্য হচ্ছে 45,000। প্রাইসটা কোনো ফ্যাক্টর নয়, বাট আপনারা আসুন, একটা ইউনিক কয়েন আপনারা দেখতে থাকুন। দেশি বিদেশি মুদ্রার উদ্ভবের কারণ থেকে শুরু করে মুদ্রা সংক্রান্ত যাবতীয় অজানা তথ্য সংগ্রাহকদের কণ্ঠস্থ। দামি মুদ্রা থেকে ফুটো পয়সা, সবের ইতিহাস ভাগ করে নিলেন তারা। এটাকে বলে হোল্ড কয়েন। এখানে বিভিন্ন দেশের হোল্ড কয়েনগুলোকে দেখানো হয়েছে। এটা হচ্ছে টার্কির কয়েন আছে 1 কুটুস থেকে 1 লক্ষ লিরা। মানে সাধারণত পয়সাতে 1 লক্ষ লিরা কিংবা 1 লক্ষ টাকার কয়েন আমাদের এখানে ছাত্রছাত্রীরা দেখতে পায় না। সেই জন্যই এই টার্কির এটা সিলেকশন আমি করেছি, যে 1 লক্ষ টাকারও কয়েনও হবে। শুধু মুদ্রার প্রদর্শনী নয়, ছিল কেনা বেচার সুযোগও। মেলা থেকে অনেকেই মুদ্রা যেমন কিনলেন, তেমনি অনেকেই নিজেদের জমানো মুদ্রা বিক্রিও করলেন। খুব সিগনিফিকেন্ট নোট 2022 সালে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, কাতারে ওয়ার্ল্ড কাপ হয়েছিল। ওই জন্য 22 রিয়ালের নোটটা কাতার থেকে পাবলিশ হয়। আবার ফিজিতে 2021 সালে $7 একটা নোট ওখান থেকে বেরোয়। কেন ওরা 7টা ব্রঞ্জ মেডেল ওখান থেকে পেয়েছিল, একটি গোল্ড মেডেলও পেয়েছিল। আবার পোল্যান্ডে একটি নোট আছে 19 জিলের নোট, 19 জিল। পোল্যান্ডে 19 জিল, এটা 100 ইয়ার্স পোল্যান্ড সিকিউরিটি প্রিন্টিং প্রেস। 1919 থেকে 2019, 100 বছর উত্তীর্ণ হওয়ার পরে এই নোটটি বেরোয়। সব থেকে যেটা আনকমন সেগুলো এই বার্মার যে নোটগুলো আছে, বার্মার নোট। এই যেমন এটা 90 কায়েটের নোট। এটা জেনারেল নেউইন ওদের প্রেসিডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম মিনিস্টার হিসাবে ছিলেন। উনি অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি এগুলোতে খুব মানতেন। অ্যাস্ট্রোলজার বলেছিলেন যে যদি 90 কায়েটের নোট উনি প্রকাশ করেন তাহলে 90 বছর বাঁচবেন, এবং সেটা সঠিক মিলে যায়। উনি 2002 সালে পরলোক গমন করেন এবং সেটা কিন্তু 90 বছরই হয়, এবং এই নোটটা ইস্যু করার পরে ওনার ভাগ্য ফিরে যায়। এটা আরেকটা সিগনিফিকেন্ট নোট, খুব ভালো নোট। এটা কুইনের লাস্ট নোট। কুইন এলিজাবেথ 70, উনি 70 বছর রাজ করেছেন। তা 70 বছর রাজ করার উপলক্ষে কেমেন আইল্যান্ড থেকে $70 একটি নোট প্রকাশিত হয় 2022 সালে। মোস্ট প্রবাবলি এটাই কুইনের লাস্ট নোট। আর কোনো কুইনের লাস্ট নোট মনে হয় না হবে। মেলায় মুদ্রার কেনাবেচা আর তা দেখতে উৎসাহীদের ভিড় ঘিরে 3 দিনের উৎসব একেবারে জমজমাট। আমি একটা কয়েন কালেক্টর, আর আমার কালেকশন থিম আছে ব্রিটিশের উপর, ব্রিটিশ রাজের উপর। এখানে ইন্ডিয়ার কয়েন আছে, আর ইন্ডিয়া 1858 till 1947 একটা ব্রিটিশ ক্রাউন কলোনি ছিল, মানে পুরোভাবে ব্রিটিশ শাসনে আন্ডারে ছিল। আর এর আগে যদি আপনার দেখেন, তাহলে এখানে ইন্ডিয়ারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে,
1757 to 1858 এটাকে টার্ম মতন এক কোম্পানি রুলটা বলবেন, এটা একটা আলাদা টার্ম কোম্পানি রুল, কি ডাইরেক্টলি ইউকে ইন্ডিয়াকে কন্ট্রোল করতে ছিল না, বাট এটা কোম্পানি রাজ ছিল যেরকম বলতে পারেন। এটাকে ডোমিনিয়ন বলে। পাকিস্তান ফ্রম 1947 টু 1956 ডোমিনিয়ন ছিল। ডোমিনিয়ন মানে হচ্ছে এটা একটা সেলফ গভর্নিং এন্টিটি ছিল ব্রিটিশ রাজ্যের মতন, বাট এটা সিগনিফিকেন্ট ডিগ্রি অফ অটোনমি ছিল, মানে নিজে থেকে শাসন করতে ছিল পাকিস্তান, বাট স্টিল ব্রিটিশে কন্ট্রোল ছিল। এটা কালার্ড টার্টল কয়েন। এখন ইন্ডিয়াতে সার্কুলেশনে কালার্ড কয়েন্সটা স্টার্ট হয়নি, শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছুটা সুভিনিয়ার কয়েন্স বের করেছে যেটা কালার্ড কয়েন্স আছে, বাট রেগুলার সার্কুলেশন এখন কালার্ড কয়েন্স নেই ইন্ডিয়াতে। এখানে আবার একটা কালার্ড কয়েন্স আছে, এটা পেঙ্গুইনে কয়েন। তো দেখতে পারেন কত সুন্দর কয়েন আছে, এটা ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরি কয়েন আছে, যেটা একটা ব্রিটিশ ওভারসিজ টেরিটরি আছে, বাট এটা পুরোটা কালার্ড কয়েন আছে। এটা অ্যাকচুয়ালি $2 ডিনোমিনেশনের কয়েন। সাউথ জর্জিয়ান সাউথ স্যান্ডউইচ আইল্যান্ডে, যেখানে প্রিন্স আর প্রিন্সেস কিস করছে আর এদের বাচ্চা হয়েছে, এটার সংকেত দিয়ে একটা কালার্ড পাখি বলতে পারেন যেটা মুভ করছে। কিছু কিছু কান্ট্রিতে দেখতে পারবেন কি কয়েনের মাঝখানে হোল থাকে, যেরকম ইস্ট আফ্রিকা প্রোটেক্টেড। আর একটা আমি দেখাতে পারি ইজিপ্টে, এটা ব্রিটিশ ইজিপ্টে কয়েন, এটা একটা ডিফারেন্টই কনসেপ্ট কি মাঝখানে হোল থাকে কয়েনে। মুদ্রা উৎসবে শখ মিটিয়ে মুদ্রা কেনা বেচা যেমন চলল, তেমনি চলল মুদ্রা সংক্রান্ত অজানা তথ্যের আদান প্রদানও। শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।